আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। চরমনাইর হুজুর কি বলেছেন সে কথাটা আমি পরে উল্লেখ করব। তার আগে দুটি কথা হলো যে আমাদের কওমি অঙ্গনে একটা খুবই চিরাচরিত অভ্যাস হলো যে তারা বই, কিতাব, কোরআন, তাফসির নিয়ে খুব বিচার বিশ্লেষণ করেই কথা বলেন এবং খুব তাহকিক করেন এবং খুব ঘাটাঘাটি করেন। এটা অত্যন্ত প্রশংসার যোগ্য। কিন্তু এর বিপরীত একটা কথা খুবই ধিক্কৃত ও ঘৃণিত, সেটা হলো রাজনৈতিক মাঠে বা সামাজিক মাঠে বা লোকালয়ে এমন এমন তারা কথা বলেন, অনেককে দেখা যায় যে কোনো বিচার বিশ্লেষণ নেই, তাহকিক নেই এবং সেটা নিয়ে কোনো ধরনের ঘাটাঘাটি নেই। বাস যে কোনো একজনের বিরুদ্ধে নিজের মন মতো না হলে ট্যাগ লাগিয়ে দেওয়া, নিজের দলের মতো না হলে একটা অপবাদ দিয়ে দেওয়া, দালাল, অমুক সমক ইত্যাদি। এটা অত্যন্তই দুঃখজনক। আজকে দেখেন কওমি মাদ্রাসা ধ্বংস করার জন্য একটা চক্রান্ত চলতেছে। একদল বের হয়েছে, অমুকে দালাল তমুকে দালাল, জাতনাবার হুজুরকে দালাল বলে, নাউজুবিল্লাহি মিন যালিক, অমুককে দালাল বলে। অথচ যারা দালাল বলে, যাদের অনুসরণ তারা করে, এরা ৩-৪ তারিখ কিন্তু আওয়ামী লীগের সাথে বৈঠক করছে। আজীব দালালের অবস্থা, আশ্চর্য দালালের অবস্থা। এত জাহেল মানুষ কিভাবে হয় আমি নিজেই বুঝি না। মানুষ এত বোকা হয় কিভাবে? কওমিয়ার ছাত্ররা তো অনেক গবেষণামূলক ছাত্র, তাহকিকমূলক ছাত্র। এরা তো তাহকিক করে। যারা ৩-৪ তারিখ, যাদের লিডাররা, ওনাদের আকাবেররা, ওনাদের বড় বড় মুরব্বীরা ৩-৪ তারিখ কার সাথে বৈঠক করছে? স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে একদিন, ধর্মমন্ত্রীর সাথে একদিন, 2 দিন বৈঠকে যারা বসলো, যারা সামনের কাতারে ছিল, এরা নাকি জুলাই বিপ্লবের বিশাল বিশাল যোদ্ধা হয়ে গেছে। বিশাল বিশাল যোদ্ধা। দেখুন, শাইখ চরমনাই খুবই সুন্দর কথা বলেছেন যে আপনি অমুককে বলে দিবেন আপনার পক্ষে না আসলে, অথবা আপনার সাথে না বসলে, অথবা আপনার সাথে তালি না দিলে সে দালাল, অমুকের টাকা খেয়েছে, অমুক পন্থী, অমুক সমক। এটা খুবই দুঃখনীয় বিষয়। হাদিসের মধ্যে স্পষ্টভাবে নিষেধ আছে এই ধরনের কথা বলা, অর্থাৎ কাফা বিল মারই কাযিবান আন ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ। একটা মানুষ মিথ্যাবাদী হওয়ার জন্য অতটুকুই যথেষ্ট যে সে শুনল আর বলে দিল। আবার হাদিসে এবং কোরআনে একদম নিষেধ আছে যে তোমরা মানুষের প্রতি বদধারণা করিও না, কারণ কিছু বদধারণা আছে যেগুলি পাপ, আর পাপাচারের খেসারত দুনিয়া ও আখেরাতে দিতেই হয়। তাই উচিত আমাদের মধ্যে যারা বিজ্ঞজন আছেন রাজনৈতিক মাঠে, তারা আরও বিচার বিশ্লেষণ করে কথা বলবেন, এটা আমরা চাই। আল্লাহ তাআলা সকলকে এই ক্ষেত্রে হেদায়েত দান করুক, আমিন। আসসালামু আলাইকুম।